তো জিও কিন্তু নতুন একটা প্ল্যান আপডেট করছে, যেটা একটা খুব পপুলার প্ল্যান হতে চলেছে। আর এই প্ল্যানটার জন্য কিন্তু সব কাস্টমাররা কিন্তু অনেক উপকৃত হবেন। তো আপনারা জেনে থাকবেন জিও কিন্তু সব সময় ইন্টারেস্টিং কিন্তু একটা অফার দিয়ে থাকে। তো এবার এই যে জুলাই মাসে যে রিচার্জ যে আপগ্রেড হয়েছে, রিচার্জের প্ল্যানের সব 50 থেকে 100 টাকা কিন্তু রিচার্জ প্ল্যানগুলো সব বেড়ে গেছে। তো তার জন্য কিন্তু জিও কাস্টমারের মানে যে সুবিধার জন্য একটা রিচার্জ প্ল্যান লঞ্চ করতে চলেছে, যে রিচার্জ প্ল্যানের জন্য কিন্তু সব কাস্টমাররা খুব উপকৃত হবেন। আর তার সঙ্গে সঙ্গে যারা সবথেকে বেশি উপকৃত হবেন তাদের কথা যদি বলি এখানে, যে যারা চাইছেন যে আনলিমিটেড কল দরকার আর ডেটটা অনেক বেশি হবে, ভ্যালিডিটি অনেক বেশি হবে, তারা সব থেকে আপনারা এই প্ল্যানে কিন্তু বেশি উপকৃত হবেন। দেখবেন অনেকজন এমন কি আছে, অনেক কাস্টমার যে অনেক অফিসে কাজ করে বা কারো ব্যবসা আছে, তারা কিন্তু মোবাইল ঠিকঠাকভাবে ইউজ করতে পারে না। মোবাইলে যে ডেটা দেওয়া হয় সেটা কিন্তু মানে টোটালি নষ্ট করতে পারে না বা টোটালি ইউজ করতে পারে না। তো তাহলে কি হচ্ছে, যে রিচার্জ প্ল্যান এমনি তো বেশি টাকা লাগে রিচার্জ করতে গিয়ে, তারপরে কিন্তু আবার যে প্ল্যানটা দেওয়া হয়েছে, যে ডেটাটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু ঠিকভাবে ইউজ করতে পারছেন না। তো সেটা থেকে যাচ্ছে। তাহলে কি এর জন্য কি কোম্পানি লাভ হচ্ছে? আপনি কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু রিচার্জটা কিন্তু আপনার ইউজ করতে পারছেন না। তো তার জন্য যে রিচার্জ প্ল্যান এবার জিও লঞ্চ করতে চলছে, তাদের সবথেকে বেশি সুবিধা হবে। আর এই রিচার্জ প্ল্যানটা সবারই সুবিধা হবে, কারণ এই রিচার্জ প্ল্যানটা যদি ভ্যালিডিটির কথা বলি, ভ্যালিডিটি মোটামুটি ধরুন প্রায় 1 বছরের ভ্যালিডিটি পাবেন, কম টাকা, একদমই খুব কম টাকা রিচার্জ করতে হবে। আর সবথেকে হচ্ছে ভ্যালিডিটি সবথেকে বেশি, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আনলিমিটেড কল পাবেন। আর এই আনলিমিটেড কলের যদি কথা বলি, এই আনলিমিটেড কল কিন্তু সব নেটওয়ার্কে কিন্তু আপনারা আনলিমিটেড কল পাবেন। ওকে, তো এই প্ল্যান নিয়ে আজ কথা বলবো ভিডিওতে, যে এই প্ল্যানটা কত টাকার, কত কি, সব ডিটেলস আপনাদেরকে বলবো, ঠিক আছে? আর এই ভিডিওটা কিন্তু আশা করছি সবারই খুব হেল্পফুল হবে, কারণ রিচার্জের দাম যা বেড়েছে, আপনার এখন যদি কেউ কম টাকাতে রিচার্জ পায়, সবাই চাইবে সেই রিচার্জটাই করতে, ঠিক আছে? তো আশা করছি ভিডিওটা অনেক হেল্পফুল হবে। ভিডিওটা কিন্তু ভালো লাগবে লাইক দিয়ে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে যদি কথা বলি, যে জুলাই মাসের 3 তারিখের পর থেকে যে রিচার্জগুলো আপগ্রেড করার ফলে যে টেলিকম কোম্পানিগুলো আছে, তাদের কিন্তু সবারই কিন্তু অনেক লস হয়। কারণ কি, এই আপগ্রেড করে হচ্ছে আপনাদের মনে হচ্ছে যে আপগ্রেড করে কোম্পানি অনেক লাভ করেছে, কিন্তু এর ফলে ঘটনা ঘটেছে উল্টো। এই ঘটনা যেটা ঘটেছে, যে বিএসএনএল কোম্পানি কিন্তু সব কোম্পানি রিচার্জ বাড়িয়েছে, কিন্তু বিএসএনএল কোম্পানি এমন একটা কোম্পানি ছিল যে তার প্ল্যান কিন্তু আপগ্রেড করেনি। তারা যা রিচার্জ প্ল্যান ছিল তাই রেখেছে, আর খুবই কম টাকাতে কিন্তু তারা আগেও দিত, এখনও কিন্তু সেই রিচার্জ প্ল্যানই রেখেছে। তো তার ফলে কী হচ্ছে, এখন কাস্টমাররা সবাই কিন্তু জিও বা এয়ারটেল যদি কথা বলি, এখানে সব কোম্পানি কিন্তু সবাই এখন যে বিএসএনএল কিন্তু পোর্ট করে নিচ্ছে। তো কাস্টমার কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছে বিএসএনএলে। তো এর ফলে কিন্তু অনেক টাকা কিন্তু এই কোম্পানিগুলোর কিন্তু লস হচ্ছে। তো তার জন্য জিও এখানে তার মাথা ঘামিয়ে কিন্তু একটা নতুন প্ল্যান, রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে, যাতে সেই কাস্টমারগুলো আবার ফিরে আসে তাদের এই জিওতে। কারণ আপনারা জেনে থাকবেন যে এই যে বিএসএনএলের যে নেটওয়ার্ক কিন্তু আগের থেকে বেশিরভাগ জায়গাতে 2G বা 3G আছে, 5G কিন্তু এখন সব জায়গায় আসে না। তো এখন শোনা যাচ্ছে 5G খুব তাদের কিন্তু আপডেট করছে তারা। তো আশা করছি এই আপডেট হতেও মোটামুটি না হলেও 6 মাস থেকে 1 বছর উপরে লেগে যাবে। তো তার সেই সময়টা কিন্তু কাজে লাগাতে যাচ্ছে জিও। তো সেই সময়টা কাজে লাগানোর জন্য জিও কিন্তু এইসব নতুন নতুন কিন্তু অফার দিচ্ছে, এই জন্য যাতে আবার কাস্টমার সেই অফারে ইন্টারেস্ট দেখিয়ে কিন্তু আবার যাতে তারা জিওতে ফিরে আসে, ঠিক আছে? তো এই যে প্ল্যানটা আছে, এই প্ল্যানটা নিয়ে আজ কথা বলি। তো এই প্ল্যান যদি কথা বলি, এই প্ল্যানটা বলে রাখি আপনাদেরকে, এই প্ল্যানটা ভ্যালিডিটি আছে 336 দিন। এটা কিন্তু এমন ভুল ভাবেন আপনারা যে 365 দিন, নাকি 336 দিন, মানে আপনি ধরে রাখুন এটা 11 মাসের কিন্তু আপনারা ভ্যালিডিটি পাচ্ছেন এই রিচার্জে। আর এই রিচার্জে যে এসএমএসটা পাবেন, এই এসএমএসটা হচ্ছে 3600 এসএমএস পাবেন। আর এর সঙ্গে যে ডেটাটা হচ্ছে, ডেটা কিন্তু 24 জিবি ডেটা পাবেন। তো আপনার কিন্তু অনেক কম মনে হতে পারে যে 24 জিবি ডেটাটা। তো এই জন্য আপনাদেরকে বলে রাখি, যে আমি আগেই বলেছি ভিডিওতে, যে এই রিচার্জটা তাদেরই বেশি মানে প্রফিট হবে যারা মোবাইল খুব কম ইউজ করে, যারা ডেটাটা খুব ইউজ করে না, কল বেশি লাগে বা এসএমএস বেশি লাগে, তাদের জন্য কিন্তু এই রিচার্জটা বেস্ট। আর যারা খুব বেশি নেট ইউজ করে, তাদের হয়তো এই রিচার্জটা ভালো নাও লাগতে পারে। তো এবার যদি এই রিচার্জের প্ল্যানটা কথা বলি, হয়তো তারপরেও হয়তো অনেকে ভালো লাগতে পারে। যে রিচার্জের প্রাইসটা যদি কথা বলি এখন, তো প্রাইস যদি কথা বলি এখন রিচার্জের, যেটা আছে 1899 টাকা, কিন্তু খুব কম টাকা দিচ্ছে। 1899 টাকা কিন্তু প্রাইস আছে রিচার্জ প্ল্যানের। মনে আপনি ধরে রাখুন মোটামুটি হচ্ছে 1900 টাকা ধরে রাখি আমরা, যে 1900 টাকা প্রাইসে কিন্তু এই ফেসিলিটিগুলো আপনারা পাচ্ছেন। তো এবার যে কথা বলি, যে অনেকে মনে হবে যে 24 যে জিবি ডেটা আছে এটাতে কি হবে। তো এবার ধরুন যে এই যদিও কারে শেষ হয়ে যায় 24 জিবি ডেটাটা আছে, তো এটা শেষ হয়ে গেলে কিন্তু আপনারা 1 জিবি 2 জিবি 4 জিবি করে কিন্তু আপনারা কিন্তু যে রিচার্জের বুস্ট যে করা যায়, সেটা কিন্তু আপনারা বুস্ট আপ করতে পারবেন। জানেন আপনারা 19 টাকা বা 29 টাকা একটু রিচার্জ করলেই কিন্তু আপনারা কিন্তু যে জিও যে রিচার্জের যে ডেটাটা কিন্তু আপনারা আপডেট করতে পারবেন। তো সেইভাবে কিন্তু আপনারা
এই রিচার্জটা করেও কিন্তু আপনারা মোটামুটি 1 বছর কিন্তু আপনারা চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকতে পারেন, কোনো প্রবলেম হবে না। চোখ বন্ধ করে নিশ্চিন্তে থাকুন আপনারা যে আপনাদের রিচার্জের জন্য কিন্তু ঘন ঘন আপনাদের টেনশন থাকবে না যে রিচার্জ করতে হবে। আর আপনাদেরকে যদি বলে রাখি যে এটা যদি মাসিক যদি কথা বলেছি তাহলে কত টাকা করে পড়ছে 1 মাসে, তো 1 মাসের কথা বলে এখানে 172 টাকা কিন্তু আপনাদের 1 মাসের যাচ্ছে। তো আপনারা বুঝতে পারছেন যে 1 মাসে 172 টাকা রিচার্জ আপনাদের লাগছে। যদি আপনারা এই দেখি যে আমরা এই 1899 টাকা রিচার্জটা ডিভাইড করি 1 মাস করে, তাহলে 172 টাকা করে আপনাদের চার্জ লাগছে 1 মাসে। তো খুব কম টাকাতে কিন্তু আপনারা ভালো ফেসিলিটি পাচ্ছেন। তো আশা করছি অনেকেরই এই জিনিসটা ভালো লাগবে, আবার অনেকে ভালো লাগবে না। তো যাদের ভালো লাগবে তারা হচ্ছে যারা খুব কম নেট ইউজ করে তাদের কিন্তু এই রিচার্জটা একদম বেস্ট একটা রিচার্জ বলবো, যে একবার রিচার্জ করে নিন আপনারা 1 বছর কিন্তু আপনাদেরকে দেখতে হবে না আর, ঠিক আছে। আর যদি আপনার খুব বেশি ডেটা লাগে বা খুব আপনি ডেটা খুব ইউজ করেন, খুব নেট চালান, তাহলে আমি বলবো যে আপনি এই রিচার্জটা না করে অন্য রিচার্জগুলো আপনারা দেখতে পারেন, ঠিক আছে। তো টোটাল ফুল ইনফরমেশনটা আপনাদের দিয়ে দিলাম। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগবে লাইক দিয়ে ভুলবেন না। আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও যত টেলিকম বা টেকনোলজি যত ইনফরমেশন সব কিছু পাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।